একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩ ফুট থেকে বৃদ্ধি করে ৬ ফুট করা হলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a, তাহলে a = আমাদের দেওয়া আছে ৩। সেক্ষেত্রে বর্গের ক্ষেত্রফল a² হবে ৩ এর স্কয়ার। ৩কে বর্গ করলে আমরা পাবো ৯। এখন বর্গের বাহুর দৈর্ঘ্য ৩ ফুট থেকে বৃদ্ধি করে ৬ ফুট হয়েছে। সেক্ষেত্রে নতুন বাহুর দৈর্ঘ্য হবে ৬ ফুট এবং নতুন ক্ষেত্রফল হবে a² = ৬ এর স্কয়ার। ৬কে বর্গ করলে আমরা পাবো ৩৬। এখন আমাদের প্রশ্ন চেয়েছে বর্গের ক্ষেত্রফল কত গুণ বাড়বে। আমাদের বর্গের প্রথম ক্ষেত্রফল ছিল ৯ বর্গফুট এবং নতুন ক্ষেত্রফল আমরা পেয়েছি ৩৬ বর্গফুট। এখন নতুন ক্ষেত্রফল দ্বারা প্রথম ক্ষেত্রফল ৯কে ভাগ দিলে আমরা পাবো ৯ দিয়ে ৩৬কে কাটলে ৪। সুতরাং বর্গের ক্ষেত্রফল ৪ গুণ বাড়বে বা বৃদ্ধি পাবে। আমাদের অপশানে গ হলো উত্তর। ২ নম্বর অঙ্ক বলছে দুইটি সংখ্যার অনুপাত ২.৫:৩.৫। প্রথমটি ১৫টি হলে অপর সংখ্যাটি কত? আমরা ধরি দুইটি সংখ্যা ২.৫x এবং ৩.৫x। আমাদের প্রথম সংখ্যা দেওয়া আছে ১৫, তাহলে শর্তমতে আমরা লিখতে পারি ২.৫x = ১৫। এখন ২.৫কে আমরা লিখতে পারি ২৫/১০। আমরা এভাবে লিখব, তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। ইন্টু x = ১৫। এখান থেকে আমরা x এর মান বের করব, বা x = ১৫ গুণ বাম পাশে ২৫/১০ আছে, ডান দিকে গেলে উল্টিয়ে যাবে, অর্থাৎ ১০/২৫। এখন আমরা কাটাকাটি করব। ৫ দিয়ে ২৫কে কাটলে ৫, ৫ দিয়ে ১০কে কাটলে ২, ৫ দিয়ে ১৫কে কাটলে ৩×৫ = ১৫। তাহলে আমাদের উপরে আছে ৩ এবং ২। ৩-এর সাথে ২ গুণ করলে আমরা পাবো ৬। তাহলে x এর মান আমরা পেলাম ৬। আমাদেরকে অপর সংখ্যাটি বের করতে হবে। আমাদের অপর সংখ্যাটি হলো ৩.৫x। তাহলে এখন আমরা x এর মান বসাবো। ৩.৫ গুণ x এর মান আমরা পেয়েছি ৬। এখন ৩.৫কে আমরা লিখতে পারি ৩৫/১০। আমাদের কাটাকাটি করার সুবিধার্থে আমরা পূর্ণ সংখ্যা করে নিলাম। এখন ৫ দিয়ে ১০কে কাটলে ২, ৫ দিয়ে ৩৫কে কাটলে ৭, ২ দিয়ে ৬কে কাটলে ৩। তাহলে আমাদের উপরে আছে ৭ এবং ৩। ৭-এর সাথে ৩ গুণ করলে ৩×৭ = ২১। সুতরাং অপর সংখ্যাটি ২১। গ হলো উত্তর। একটি ত্রিভুজের ভূমি ১২ ইঞ্চি এবং উচ্চতা ৮ ইঞ্চি হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা এখন এখানে মান বসাবো। সূত্রের হাফ ইন্টু ভূমির মান দেওয়া আছে ১২ এবং উচ্চতার মান দেওয়া আছে ৮। ২ দিয়ে ১২কে কাটলে ৬, ৬-এর সাথে ৮ গুণ করলে ৬×৮ = ৪৮ বর্গ ইঞ্চি। এখানে আমাদেরকে এককটি আমরা খেয়াল রাখব। আমাদের অপশানে খ হলো উত্তর। ৪ নম্বর অঙ্ক খুব ইজি ম্যাথ। বলছে x = 1 দেওয়া আছে, আমাদেরকে x⁴ - 1/x⁴ এর মান বের করতে হবে। আমরা x এর মান 1 বসাবো। 1⁴ - 1/1⁴। ১কে আমরা যে কোনো সংখ্যা দিয়েই তার পাওয়ার যতই থাকুক সবসময় 1 হবে। ১ - ১/1⁴ = 1। ১ বিয়োগ ১কে ১ দিয়ে ভাগ দিলে ১, ১ থেকে ১ বিয়োগ দিলে আমরা পাবো ০। আমাদের অপশানে ঘয় হলো উত্তর। ৫ নম্বর অঙ্কে বলছি a = 2 হলে 5/a এর মান কত? 5/a এর মান দেওয়া আছে 2, তাহলে 5/2। খ হলো উত্তর। ০.১ গুণ ০.০০১ যোগ ১, আমাদের এই রাশিটির মান বের করতে হবে। প্রথমে আমরা ০.১ এবং ০.০১ এই দুইটি সংখ্যা গুণ করব। তাহলে দশমিকের গুণ করার ক্ষেত্রে আমাদের সর্বডান দিকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো আগে গুণ করে নেব। এখানে ডান দিকে আছে ১ এবং ১, গুণ করলে পাবো ১। এখন ১-এর বাম পাশে আমরা কিছু শূন্য বসাবো। এখন
আমাদের যে দশমিক সংখ্যা আছে সেই দশমিক সংখ্যা ডান দিক থেকে বাম দিকে দশমিক পর্যন্ত যাবে এবং কয় ঘর হয় সেটা আমরা কাউন্ট করব। প্রথমে 0.1 ক্ষেত্রে 1 ঘর এবং 0.01 ক্ষেত্রে 1 2, তাহলে টোটাল 1 এবং 2 3 ঘর। এখন 1 থেকে আমরা বাম পাশে 3 ঘর যাব, 1 2 3, তাহলে গুণ করে আমরা পেলাম 0.001। এর সাথে 1 যোগ করলে পাবো 1.001। অপশানে খ হলো উত্তর। লবণের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির লবণের ব্যয় শতকরা কত ভাগ কমালে লবণের ব্যয় অপরিবর্তিত থাকবে? অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করব। প্রথম সমাধানের ক্ষেত্রে লিখব লবণের মূল্য 25% বৃদ্ধিতে, অর্থাৎ 125 টাকায় আমাদেরকে কমাতে হবে 25 টাকা, 1 টাকায় কমাতে হবে 25 ভাগ 125 টাকা। আমাদের যেহেতু শতকরা কমাতে হবে সেজন্য আমরা লিখব 100 টাকায় কমাতে হবে 25 গুণ 100 ভাগ 125। এখন আমরা কাটাকাটি করব, 25 দিয়ে 125কে কাটলে আমরা পাবো 5, 5 দিয়ে 100কে কাটলে 20। সুতরাং 100 টাকায় কমাতে হবে 20 টাকা বা 20% কমাতে হবে। অপশানে খ হলো উত্তর। এখন অঙ্কটির দ্বিতীয় সমাধান বা বিকল্প সমাধান আমরা দেখব। বিকল্প সমাধানের ক্ষেত্রে প্রথমেই লিখব 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য, অর্থাৎ পূর্বের মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য হবে 100 প্লাস 25 সমান 125 টাকা। এখন বর্তমান মূল্য 125 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা, বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্ব মূল্য 100 ভাগ 125 টাকা, এবং বর্তমান মূল্য 100 টাকা হলে যেহেতু শতকরা বের করার কথা বলছে এক্ষেত্রে পূর্ব মূল্য হবে 100 গুণ 100 ভাগ 125। এখন আমরা কাটাকাটি করব, 125কে 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে 100কে কাটলে 4, 5 দিয়ে 100কে কাটলে 5 কুড়ি 80, তাহলে আমাদের উপরে আছে 4 এবং 80, তার এর সাথে 80 গুণ করলে আমরা পাবো 80 টাকা। তাহলে আমাদের বর্তমান মূল্য 100 টাকা এবং পূর্ব মূল্য ছিল 80 টাকা। সুতরাং এখান থেকে আমরা লিখব শতকরা ব্যয় কমাতে হবে ইকুয়াল টু 100 বিয়োগ 80 টাকা। তাহলে 100 থেকে 80 বিয়োগ দিলে হবে 20 টাকা। সুতরাং শতকরা 20 টাকা কমাতে হবে বা 20% লবণের ব্যয় কমাতে হবে। অপশানে খ হলো উত্তর। একটি চতুর্ভুজের দৈর্ঘ্য 4 ইঞ্চি এবং প্রস্থ 3 ইঞ্চি হলে এর পরিসীমা কত? আমরা এখানে দুইটি ত্রিভুজ কল্পনা করলাম, যেখানে এ বি সিডি হলো একটি চতুর্ভুজ এবং পি কিউ আর এস হলো আরেকটি চতুর্ভুজ। আমাদের এখানে মান দেওয়া আছে দৈর্ঘ্য 4 ইঞ্চি, অর্থাৎ দুই সাইডে আমাদের দৈর্ঘ্য হলো 4। তাহলে এ বি ইকুয়াল টু 4 এবং সিডি ইকুয়াল টু 4 এবং প্রস্থ দেওয়া আছে 3 ইঞ্চি। তাহলে এডি ইকুয়াল টু 3 ইঞ্চি এবং বিসি ইকুয়াল টু 3 ইঞ্চি। একইভাবে আমরা এখানে পি কিউ ইকুয়াল টু 4 এবং এস আর ইকুয়াল টু 4 ইঞ্চি, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ পিএস ইকুয়াল টু 3 ইঞ্চি এবং কিউ আর ইকুয়াল টু 3 ইঞ্চি। আমাদের এখানে কোণের মান বলা নেই, অর্থাৎ ত্রিভুজটি এখানে আয়তক্ষেত্র হতে পারে আবার সামান্তরিকও হতে পারে, কারণ আয়তক্ষেত্র এবং সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান। সেক্ষেত্রে আমাদের পরিসীমা হবে, এখানে আরেকটি বিষয় বলে রাখি, আয়তক্ষেত্র এবং সামান্তরিকের উভয় চতুর্ভুজেরই তাদের পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ আয়তক্ষেত্র এবং সামান্তরিক উভয়ের জন্যই পরিসীমার সূত্র একই। তাহলে আমরা মান বসাবো 2 ইন্টু দৈর্ঘ্য হলো 4 এবং প্রস্থ হলো 3, 2 ইন্টু 4 আর 3 7, সাথে সাথে 2 গুণ করলে আমরা পাবো 14 ইঞ্চি। এখানে আমাদের এককটি খেয়াল রাখতে হবে, ইঞ্চি হবে। আমাদের প্রশ্নের অপশানে বর্গ ইঞ্চি দেওয়া আছে এবং ইঞ্চি দেওয়া আছে, সুতরাং আমাদের অপশানে উত্তর হলো ঘ। 9 নম্বর অঙ্ক বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে উহার ক্ষেত্রফল কত বর্গমিটার? আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি √3/4 a স্কয়ার।
এখানে এ হলো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, যেখানে আমাদের এর মান দেওয়া আছে 2 মিটার। তাহলে আমরা মান বসাবো √3/4 ইন্টু এর মান হলো 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু √3/4। 2কে বর্গ করলে পাবো 4। তাহলে 4 কাটা যাবে, আমাদের শুধু থাকবে √3। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3। অপশানে √3 আছে ক নম্বর অপশানে। একটি সামান্তরিকের ভূমি 4 ফুট এবং উচ্চতা 3 ফুট হলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গফুট হবে? আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানি। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। আমরা এখানে মান বসাবো। ভূমি দেওয়া আছে 4 এবং উচ্চতা দেওয়া আছে 3। 4 এর সাথে 3 গুণ করলে আমরা পাবো 12 বর্গফুট। 12 বর্গফুট আছে আমাদের অপশানে খতে। 11 নম্বর অঙ্ক বলছে x - y = 4 এবং xy = 60 হলে আমাদেরকে x + y এর মান বের করতে হবে। আমরা বীজগাণিতিক সূত্র অনুযায়ী x + y এর হোল স্কয়ার = x - y এর হোল স্কয়ার প্লাস 4xy। আমরা এখন মান বসাবো। x - y এর মান দেওয়া আছে 4, তাহলে 4 এর হোল স্কয়ার প্লাস 4 ইন্টু xy এর মান দেওয়া আছে 60। তাহলে 4 কে বর্গ করলে আমরা পাবো 16 এবং 4 এর সাথে 60 গুণ করলে পাবো 240। 240 এর সাথে 16 যোগ করলে পাবো 256। তাহলে বাম পাশে x + y এর হোল স্কয়ার = 256। x + y = হবে বাম পাশের বর্গ ডান দিকে গেলে বর্গমূল হয়ে যাবে। 256 কে রুট করলে আমরা পাবো ±16। সুতরাং অপশানে আমাদের ±16 আছে খ নম্বর অপশানে। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।